আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে সুন্দর এই ডেইজি ফ্লাওয়ার ব্যাগটি তৈরি করে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এই ব্যাগটি আপনারা আমার ভিডিওটি দেখতেই তৈরি করতে পারবেন। এই যে দেখুন অনেক সুন্দর এই ব্যাগটি, আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন ব্যাগটি কতটা সুন্দর। এই যে দেখুন, তো আপনাদের কাছে অনুরোধ রইল যারা আমার ভিডিওটি দেখবেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি দেখার পূর্বে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো এই কাজটি করার জন্য আমি এখানে মিল্ক কটন সুতা নিয়েছি। আমি এখানে হলুদ রঙের মিল্ক কটন সুতা নিয়েছি এবং সামারিয়ান সুতা নিয়েছি সাদা রঙের। আমি এখানে মিডিয়াম সামারিয়ান নিয়েছি, এটাকে আমি 2 পেলে করে কাজ করব। এবং আমি এখানে 3 মিলিমিটার হুক নিয়েছি। তো প্রথমেই আমাদেরকে হলুদ সুতা দিয়ে কাজ করতে হবে। এই যে দেখুন, এই যে আমি এখানে হলুদ সুতা নিয়েছি। প্রথমেই আমরা ম্যাজিক রিং করব। এই যে সুতাটাকে আঙুলের সাহায্যে পেঁচিয়ে, এই যে দেখুন আমি কিভাবে ম্যাজিক রিং করে নিচ্ছি, আশা করি আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে হুকের সাহায্যে পেঁচিয়ে নিচ্ছি, এবার আঙুল দিয়ে চেপে এখানে একটি চেইন করে নিব। এই যে তো চেইন করে এবার আটকে নিলাম। এবার এই সুতাটাকে টেনে ফাঁকটাকে ছোট করে নিলাম। এবার এই রিংয়ের ভিতরে কাজ করব। প্রথমে 2টি চেইন করে নিলাম, অর্থাৎ 3টি চেইন হলো। 3টি চেইন সমান একটি ডাবল কুশি। তো এরপর এই রিংয়ের ভিতর আমরা আবারও ডাবল কুশি করে নেব। এই যে দেখুন, এই যে ডাবল কুশি করে নিচ্ছি। তো এভাবে করে আমরা টোটাল 12টি ডাবল কুশি করব। তো আমাদের 3টি চেনকে একটি ডাবল কুশি কাউন্ট করলে টোটাল আরও আমাদের 11টি ডাবল কুশি করতে হবে। তো আমি 11টি ডাবল কুশি করে নিচ্ছি। তো এই যে দেখুন 11টি ডাবল কুশি করা হয়ে গেছে। এবার এই সুতাটাকে টেনে রিংটিকে ছোট করে নিলাম। এবার এই যে প্রথমে যে 3টি চেন করেছি সেই চেনের লুপের ভিতর থেকে হুক নিয়ে এসে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এই যে দেখুন আমাদের ম্যাজিক রিং তৈরি হয়ে গেল। ম্যাজিক রিংয়ের ভিতর আমরা এখানে 12টি ডাবল কুশি করে নিয়েছি 3টি চেন সহ। তো আবারও আমরা 3টি চেন করে নেব। এই যে 3টি চেন করেছি, এবার প্রতিটি চেনে 2টি করে ডাবল কুশি করব। এই যে দেখুন এই 3টি চেনকে একটি ডাবল কুশি কাউন্ট করলাম এবং এই একটি ডাবল কুশি, অর্থাৎ আমাদের 2টি ডাবল কুশি হলো। এরপর পাশের যে চেন, এই চেনের লুপে আবারও 2টি ডাবল কুশি করব। 1 2। এই যে দেখুন এরপর এই যে পাশের চেনের 2টি লুপের ভিতর থেকে হুক ঢুকিয়ে সুতা নিয়ে এসে আবারও ডাবল কুশি করে নেব। 1 2। একই চেনের ভিতরে 2টি ডাবল কুশি করে নেব। তো এভাবে আমরা টোটাল 12টি চেনের গোড়াতে 2টি করে 24টি ডাবল কুশি করে নেব। এই যে, তো এভাবে আমি 24টি ডাবল কুশি করে ফিরে আসছি। তো এই যে দেখুন 24টি ডাবল কুশি করা হয়ে গেছে। তো এরপরে এই প্রথমে যে 3টি চেইন করেছি তার 3 নাম্বার চেনের লুপের ভিতর থেকে সুতা নিয়ে এসে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। তো এই যে আমাদের এই পার্ট তৈরি হয়ে গেল। এবার এটি চেইন করে সুতাটাকে কেটে নেব। তো এই যে দেখুন আমি এখানে সামারিয়ান সুতা 2 গুণ করে নিয়েছি। প্রথমেই স্লিপ নোট করে নেব। তো এই যে দেখুন আমি স্লিপ নোট করে নিয়েছি। এবার যে কোনো একটি চেইনের ভিতর থেকে আমি এটাকে জয়েন করে নেব। কুশি করে আটকে দিলাম। তো এবার 3টি চেইন করব 2। এই যে দেখুন আমাদের একটি সিঙ্গেল কুশি আর 2টি চেইন, অর্থাৎ 3টি চেইন করা হলো একটি ডাবল কুশি। 3টি চেইন সমান যেহেতু একটি ডাবল কুশি, তো আমাদের এখানে একটি ডাবল কুশি করা হলো। সেম জায়গাতে আবারও একটি ডাবল কুশি করে নেব। এই যে দেখুন অর্থাৎ আমাদের 2টি ডাবল কুশি হলো একই চেইনে। এরপর এই পাশের চেন, এই চেনের 2টি লুপের ভিতর থেকে হুক ঢুকিয়ে সুতা নিয়ে এসে একটি ডাবল কুশি। এই যে দেখুন একটি ডাবল কুশি করলাম। এই পাশের চেনে আবারও 2টি ডাবল কুশি, অর্থাৎ ইনক্রিজ 1 2। এই যে 2টি ডাবল কুশি। আবারও পাশের চেনে একটি ডাবল কুশি। এই যে দেখুন অন, এবং এই পাশের চেনে আবারও 2টি ডাবল কুশি, অর্থাৎ ইনক্রিজ। এই যে দেখুন আমরা শুরুতে 2টি ডাবল কুশি করেছি, এরপর একটি ডাবল কুশি করেছি, এরপর আবার 2টি ডাবল কুশি করেছি, আবার একটি ডাবল কুশি করেছি, আবার 2টি ডাবল কুশি করেছি। তো এভাবে আমরা পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। এই যে দেখুন পরে একটি ডাবল কুশি করব এবং এই পাশের চেনে 2টি ডাবল কুশি করব। তো এভাবে আমি পুরোটি কমপ্লিট করে নিচ্ছি।
তো এই যে দেখুন পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এবার এই যে প্রথমে যে 3টি চেইন করেছি তার 3 নম্বর চেনের গোড়ায় একটি স্লিপ স্টিচ করে আটকে দিব। তো এই যে আটকানো হয়ে গেছে। তো এরপর আমি একটি চেইন করে নেব। চেইন করে এই যে প্রথমে আমরা যে 2টি ডাবল কুশি করেছিলাম একই চেইনে, তার প্রথম ডাবল কুশির এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে হুকের সাহায্যে সুতাটাকে পেঁচিয়ে এই প্রথম ডাবল কুশির ভিতর থেকে এই যে দেখুন ডাবল কুশির পিছন থেকে হুকটাকে ঢুকিয়ে একটি ডাবল কুশি করে নেব। এই যে দেখুন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে করেছি। তো এরপর এই পাশের যে ডাবল কুশি, এই যে ডাবল কুশির চেনের উপরে আমরা একই চেনে 2টি ডাবল কুশি করব। এই যে দেখুন এই সেম জায়গায় আবারও একটি ডাবল কুশি। এরপর এই পাশের চেন, এই চেনের 2টি লুপের ভেতর থেকে হুক ঢুকিয়ে এখানেও আমরা একটি ডাবল কুশি করব, সেম জায়গায় আরও একটি ডাবল কুশি করব। এই যে 2টি ডাবল কুশি করে নিয়েছি। তো 2টি ডাবল কুশি আমাদের হয়ে গেছে। তো এরপরে এই যে দেখুন পাশে যে একই সাথে আমরা 2টি ডাবল কুশি করেছিলাম, এই 2টি ডাবল কুশির প্রথম ডাবল কুশির এই যে দেখুন প্রথম ডাবল কুশির ভিতর থেকে হুক ঢুকিয়ে আমি সুতাটাকে নিয়ে এসে একটি ডাবল কুশি করে নিচ্ছি। এটা আপনাদের কাছে কঠিন মনে হলেও কাজটি আপনারা একবার লক্ষ্য করলেই বুঝতে পারবেন আসলে কতটা ইজি। তো এরপর এই পাশের চেনে আবারও 2টি ডাবল কুশি করব। আমরা কিন্তু চেনের ভিতরেই 2টি ডাবল কুশি করছি, শুধু যখন আটকে দিচ্ছি তখন এই যে 2টি যে ডাবল কুশি সেই ডাবল কুশির ভিতর থেকে করছি। তো একটি ডাবল কুশি হয়েছে, এরপর আমি আরেকটি ডাবল কুশি করলাম। এরপর পরের চেনেও 2টি ডাবল কুশি করব। 1 2, এই যে দেখুন। তো এ পর্যায়ে আমাদের 2টি চেনের ভিতরে 4টি ডাবল কুশি হয়েছে। তো এরপর এই যে পাশের যে ডাবল কুশি, আমরা যে একই চেনে 2টি ডাবল কুশি করেছিলাম তার প্রথম ডাবল কুশিতে আমরা একটি ডাবল কুশি করব। তো আমরা এখানে চেইনে ডাবল কুশিটি নেব না, ডাবল কুশির ভিতর থেকে হুক ঢুকিয়ে সুতা নিয়ে এসে তারপরে ডাবল কুশিটি করব। তো এই ব্যাগটার মূলত এই প্যাটার্নটাই একটু কঠিন আপনাদের মনে হতে পারে। তো এভাবে করেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করব। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আপনারা খুব সহজেই এটি তৈরি করতে পারবেন। এই যে দেখুন প্রতিটি চেইনে আমরা 2টি করে ডাবল কুশি করে নিচ্ছি, তাহলে এখানে আমাদের 2টি চেইনে টোটাল 4টে ডাবল কুশি করা হবে। এই যে দেখুন আমি 2টি করে নিয়েছি, 3 নম্বর ডাবল কুশি, এই যে 4 নম্বর ডাবল কুশি। তো এরপরে আমরা এই যে 2টি ডাবল কুশি প্রথম ডাবল কুশির ভিতর থেকে হুক ঢুকিয়ে সুতা নিয়ে এসে একটি ডাবল কুশি করব। তো মূলত এভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। এই যে দেখুন আমার এ পর্যায়ে পুরো রাউন্ডটি কমপ্লিট করা হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন একটু ঢেউ ঢেউ শেপ এসেছে, কিন্তু এই যে দেখুন ঢেউ ঢেউ শেপ এসেছে। তো আপনাদেরও আশা করি এরকম দেখতে হবে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এরপরে আমি এখানে একটি চেন করে নেব। চেন করে এই যে দেখুন চেনের যে উপরের লুপ, এই উপরের লুপে প্রথমে আমরা একটি হাফ ডাবল করব। এই যে দেখতে পাচ্ছেন চেনের 2টি লুপ, উপরের লুপের ভিতর থেকে সুতা নিয়ে এসে একটি হাফ ডাবল করে নেব। এই যে দেখুন হাফ ডাবল করে নিয়েছি। এরপর পাশের এই যে দেখুন আমরা কিন্তু চেনের উপরের লুপেই কাজ করছি, 2টি লুপের ভিতর থেকে হুক ঢুকাচ্ছি না, উপরের লুপের ভিতর থেকে হুক ঢুকিয়ে এবার এখানে আমরা একটি ডাবল কুশি করে নিলাম। সেম জায়গায় আবারও একটি ডাবল কুশি করব, অর্থাৎ একই চেনে 2টি ডাবল কুশি। এরপর এই পাশের যে চেন, এই যে সেম জায়গায় আবারও আমরা 2টি ডাবল কুশি করে নেব। এই যে 1, আমরা শুধু উপরের লুপেই কাজ করব, চেনের 2টি লুপ আমরা শুধু উপরের লুপেই কাজ করব। 2, এই যে দেখুন 2টি হলো। এরপর এখানে আবার একটি হাফ ডাবল, পাশের চেনে আবার একটি হাফ ডাবল, এই যে দেখুন হাফ ডাবল হয়েছে। এবার আমরা ডাবল কুশির নিচ থেকে নিয়ে যে ডাবল কুশি করেছিলাম, যার জন্য আমাদের ঢেউ শেপটা এসেছে, প্রথমে একটি চেন করব, চেন করে সেই ডাবল কুশির ভিতর থেকে আবারও হুক ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে দেব। এই যে দেখুন, তো আশা করি বুঝতে পেরেছেন। আবারও একটি চেন করে পাশের চেনে একটি হাফ ডাবল, পাশের এই যে চেনের একটি লুপের ভিতর থেকে কাজ করব। এই যে দেখুন উপরের লুপের ভিতর থেকে হুক ঢুকিয়ে
ডাবল করে নেব দুইটি, 1 2। এবার পাশের চেইনে আবারও দুইটি ডাবল কুশি করে নেব, 1 2। এই যে দুটি ডাবল কুশি করেছি। এবার পাশের চেইনে একটি হাফ ডাবল করব, 3টি লুপের ভিতর থেকে সুতা বের করে নিয়ে আসব। এবার একটি চেন করে এই যে ডাবল কুশির নিচ থেকে নিয়ে যে ডাবল কুশি করেছিলাম সেই ডাবল কুশির ভিতর থেকে সিঙ্গেল কুশি করে দিব। এই যে দেখুন, তো এরকম দেখতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। তো ফিরছি পুরো রাউন্ডটি কমপ্লিট করার পর। দেখুন আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি, দেখতে এরকম হয়েছে। এবার এক্সট্রা একটি চেন করে আমি সুতাটাকে কেটে নেব। এবং এই বাড়তি সুতা আমি কাজের ভিতরে হাইড করে দিব। তো আপনারা লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন, আমরা যে চেনের একটি লুপ দিয়ে কাজ করেছিলাম তার পাশের এই যে চেনের অপর যে লুপটি রয়ে গেছে, তো এবার আমরা এই লুপের ভিতরে কাজ করব। তো আমরা এখানে এই যে দেখুন এই লুপগুলোর ভিতরে কাজ করব। তো প্রথমে স্লিপ স্টিচ করে আমি জয়েন করে দিব। এই যে দেখুন আমি স্লিপ স্টিচ করে নিলাম। তো এবার এই যে কোনো একটি লুপে জয়েন করে দিব। এই যে এবার চেন করে নিচ্ছি, 1 2 3, 3টি চেন করেছি। তো 3টি চেন আমাদের একটি ডাবল কুশি কাউন্ট করা হবে। তো আমরা এখানে 1 2 3 3টি পাপড়িতে এখানে একটি মার্ক করে রেখে পুরো রাউন্ডটা ডাবল কুশি করে দেব, পুরো রাউন্ডটাতে ডাবল কুশি করে দেব। এই যে দেখুন 3টি চেন করেছি। এবার এই যে পাশের যে চেন, এখানে একটি ডাবল কুশি, তার পাশে যে চেনের একটি লুপ, আমরা তো এর উপরের লুপ থেকে এই যে ডাবল কুশি করছি, নিচের লুপে তো আমরা এর কাজটি করছি। তাই যেহেতু এখানে আমাদের একটি লুপ আছে সেই লুপের ভিতরে ডাবল কুশি করে নিচ্ছি। এই যে দেখুন আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে কাজটি করছি। এই যে এই চেনের এই একটি লুপের ভিতর থেকেই আমরা ডাবল কুশিগুলো করে নিচ্ছি। তো একটা চেনের গ্যাপও আমরা বাদ দিব না, প্রতিটি চেনের গ্যাপতে একটি করে ডাবল কুশি করে নেব। তো এই যে দেখুন এভাবে হবে। তো এভাবে আমরা পুরোটা কমপ্লিট করে এই 3টি পাপড়ি রেখে এতটুকু অবধি কমপ্লিট করে ফিরে আসব। তো এই যে দেখুন আমি সেমভাবে এই পুরোটা করে নিয়েছি ডাবল কুশি, এবং এই যে 3টি পাপড়ির গ্যাপ আমি বাদ রেখেছি। এই যে দেখুন 3টি পাপড়ির গ্যাপ বাদ রেখেছি। তো পুরো রাউন্ডটা আমি ডাবল কুশি দিয়ে কমপ্লিট করে নিয়েছি। তো এই যে এবার এক্সট্রা একটি চেন করে আমি সুতাটাকে কেটে নেব। এই যে দেখুন এক্সট্রা একটি চেন করে সুতাটাকে কেটে নেব। তো এই যে দেখুন হয়ে গেছে। তো এই উপরের পার্টের মতো আমি সেমভাবে আরেকটি পার্ট তৈরি করে নিয়েছি। তো এই যে দেখুন সেমভাবে কিন্তু আমার আরও একটি তৈরি করা হয়ে গেছে। তো আমরা যে কোনো একটিতে ডাবল কুশিগুলো করে নেব। এই যে দেখুন একটা ফুলের পাতায় কিন্তু আমি একটি একটি করে ডাবল কুশি করে নিয়েছি, কিন্তু অপর ফুলের পাপড়িতে কিন্তু আমি করিনি। এই যে দেখুন এবার এই ডাবল কুশিটের পার্টের সাথে এই পার্টটাকে জয়েন করে দিব। তো আমরা এই সুতাটা দিয়েই জয়েন করব। তো আপনারা চাইলে সুতাটাকে নেডেলের ভিতর ঢুকিয়ে জয়েন করতে পারেন। এই যে দেখুন এই প্রথমে 3 নাম্বার যে চেন সেই চেনের মাথা থেকে সুতাটাকে বের করে নিয়ে আসব। এই যে দেখুন আবার ঘুরিয়ে এই পাশ থেকেও নিয়ে আসব। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো পাশ থেকে আমরা এই যে এই লুপের সাথে জয়েন করে আটকে দিচ্ছি। তো এভাবে পুরোটা আমি কমপ্লিট করে নেব। তো এভাবে আটকে আমরা পুরোটা কমপ্লিট করে নেব। তো
তো আপনারা চাইলে নেডেলের সাহায্যেও কাজটি করতে পারেন। তো এভাবে এই পুরোটা আমি কমপ্লিট করে ফিরে আসছি। তো এই যে দেখুন আমার ব্যাগটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এই যে, তো এখানে একটি বোতাম লাগিয়ে দিব। এই যে আমি পুরো সাইডটা সেলাই করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন ব্যাগটি কতটা সুন্দর হয়েছে। এবার আমি সাইডে এক্সট্রা কিছু সুতা রেখেছি, তো আমি এর হাতলটা এই সুতা দিয়ে দিব। সুতা দিয়ে আমি এই পুঁতিগুলো দিয়ে ডেকোরেশন করে নেব। আপনারা চাইলে কুশি কাটার সুতা দিয়েও হাতলটা তৈরি করে নিতে পারেন। তো আমি এই সুতার ভিতরে, এই যে এই পুঁতির ভিতরে সুতা দিয়ে জয়েন করে তারপর হাতলটা তৈরি করে নেব। তো আমি পুরোটা পুঁতি দিয়ে কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখুন আমি সুতার ভিতরে পুঁতি ঢুকিয়ে নিয়েছি। এবার এই সাইড থেকে সেলাই করে দিব। তো এই যে দেখুন ব্যাগটি তৈরি হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন। এই যে, তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।